এখন 199 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করে সহজে গুণ করার চেষ্টা করি সেই অঙ্কগুলো আলোচনা করছি। এখানে ক নম্বর প্রশ্নটাতে বলেছে 44-এর সঙ্গে 15 গুণ করতে হবে। তাহলে 44-এর সঙ্গে যখন 15 গুণ করব, 15কে উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে দেখো, 3 গুণ 5। অর্থাৎ প্রথমে আমাদের 44কে 3 দিয়ে গুণ করতে হবে, তারপরে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 44কে প্রথমে 3 দিয়ে গুণ করো, তাহলে কত হবে 3 4 12, 2 হাতে থাকলো 1, 3 4 12 আর 1 13। এবার পরবর্তী সংখ্যা 5 দিয়ে গুণ করো, তাহলে কত হবে 5 দুগুণে 10, 10-এর 0 হাতে থাকলো 1, 3 5 15 আর 1 16, 6 হাতে থাকলো 1, 5 1 5 আর 1 6। তাহলে হয়ে গেল। তাহলে আমাদের গুণফলটা কত হলো? অতএব গুণফল সমান চিহ্ন 660। খ নম্বর অঙ্কটাতে বলেছে 132-এর সঙ্গে 12 গুণ করতে বলেছে। তাহলে আমরা 12কে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে কত হবে দেখো, 2 গুণ 2 গুণ 3। তাহলে আমরা কী করব, প্রথমে 123 দিয়ে 23কে 2 দিয়ে গুণ করব। তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 একে 2। পরবর্তী সংখ্যা আবার আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে এখানে কত হবে, 6 দুগুণে 12, 2, 4 দুগুণে 8 আর একে হাতের 1 9, 2 দুগুণে 4, বাঁচলো কত আমাদের 3। তাহলে আবার আমরা কী করব, 3 দিয়ে এখন গুণ করব। তাহলে 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 দুগুণে 6, 3 তিরিক 3 নং 27, 27-এর 7 হাতে থাকলো 2, 3 4 12 আর 13 14। তাহলে হয়ে গেল গুণ আমাদের এটা। এবার খ নম্বর অঙ্কটাতে কী আছে, খ নম্বর অঙ্কটাতে গ নম্বর অঙ্কটাতে আছে 105-কে 18 দিয়ে গুণ করতে হবে। তাহলে গ নম্বরটা কী করব, 105 গুণ 18। তাহলে 18কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে কত পাবো, 2, 9 দুগুণে 18 অর্থাৎ 3 গুণ 3। তাহলে এবার আমরা 105-কে গুণ করব। তাহলে 105-কে যদি আমরা প্রথমে 2 দিয়ে গুণ করি, তাহলে কত হবে দেখো, 5 দুগুণে 10, 10-এর 0 হাতে থাকলো 1, 2 0 0 আর হাতের 1 যোগ করলে 1 হবে, 2 একে 2। এবার আমরা পরবর্তী সংখ্যা 3 দিয়ে গুণ করব। তাহলে কত হবে, 3 0 0, 3 একে 3, 3 দুগুণে 6। এবার পরবর্তী সংখ্যা আবার 3 দিয়ে আমরা গুণ করব। তাহলে এখানে কত হলো, 3 0 0, 3 তিরিকে 9, 3 6 18 হয়ে গেল। এবার ঘ নম্বর অঙ্কটা কী আছে দেখো, ঘ নম্বর অঙ্কটাতে আছে 98-কে 25 দিয়ে গুণ করতে হবে। তাহলে 98 গুণ 25। এবার 25-কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে কত হবে, 5 গুণ 5। তাহলে আমরা প্রথমে 5 দিয়ে 98-কে গুণ করব। তাহলে 98-কে 5 দিয়ে গুণ করো, 5 8 40-এর 0 হাতে থাকলো 4, 5 নং 45, 45 আর 4-এ কত হবে 49। তাহলে এখানে আমরা লিখব 49। এবার কী করব, পরবর্তী সংখ্যা 5 দিয়ে গুণ করব। তাহলে 5 দিয়ে গুণ করলে কত হবে, 5 0 0, 5 নং 45-এর 5 হাতে থাকলো 4, 4 5 20 আর 4-এ 24 হয়ে গেল আমাদের অঙ্কটা। এবার উম নম্বরে কী আছে, 213-র সঙ্গে 21 গুণ করতে হবে। তাহলে আমরা এখানে দেখো 213-কে গুণ করব কত দিয়ে, 21 দিয়ে। তাহলে 21-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে, 21-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে 3 গুণ 7 হবে। তাহলে 3 গুণ 7 হলে আমরা কী করব, 213-কে প্রথমে 3 দিয়ে গুণ করব। তাহলে 3 দিয়ে গুণ করলে দেখো, 3 তিরিকে 9, হাতে কিছু থাকলো না, 3 একে 3, 3 দুগুণে 6। পরবর্তী সংখ্যা 7 দিয়ে আমরা গুণ করব। তাহলে কত হবে, 7 নং 63-র 3 হাতে থাকলো কত, 6। এবার 3 7 21 আর 6 কত, 27, 27-এর 7 হাতে থাকলো কত, 2। এবার 6 7 42 আর হাতে 2 যোগ করলে কত হবে, 44 হয়ে গেল অঙ্কটা। এবার পরবর্তী সংখ্যা চ নাম্বার। চ নাম্বারে কী আছে দেখো, চ নাম্বারে আছে 237-কে 27 দিয়ে গুণ করতে হবে। তাহলে 237-কে 27 দিয়ে গুণ করো। তাহলে প্রথমে কী করবো, আমরা 27-এর মৌলিক উৎপাদকগুলি আগে লিখে নেব। তাহলে এখানে কত, 3 গুণ 3 গুণ 3। তাহলে এখানে 237-কে গুণ করো। 237-কে প্রথমে আমরা 3 দিয়ে গুণ করব প্রথম সংখ্যাটা দিয়ে। তাহলে 3 7 21-এর 1 হাতে থাকলো 2, 3 তিরিকে 9 আর হাতে 2 যোগ করলে 10 11, 11-র 1 হাতে থাকলো 1, 3 দুগুণে 6 আর 1-এ 7। পরবর্তী 3 দিয়ে আবার গুণ করো, তাহলে কত হবে, 3 একে 3, 3 একে 3, 3 7 21। এখন পরের সংখ্যা যেটা সবার শেষের সংখ্যা 3 আছে, তাহলে 3 দিয়ে গুণ করো আবার। তাহলে 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3 একে 3 এবং 3 দুগুণে 6 হয়ে গেল আমাদের গুণটা। এবার দেখো নিচের দিকে আছে 135-কে 24 দিয়ে গুণ করতে হবে। তাহলে 135-কে 24 দিয়ে গুণ করলে কত হবে, 135 গুণ 24। তাহলে 24-কে আবার আমাদের ভাঙতে হবে, অর্থাৎ মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লিখতে হবে। তাহলে 24-কে দেখো উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে, প্রথমে দুবার দাও 12 হলো, আবার দুবার দাও 6 হবে, আবার দুবার দিয়ে ভাগ করো তাহলে 3 হবে। অর্থাৎ এখানে কী হবে, 2 গুণ 2
2 গুণ 3 গুণ আরেকটা এখানে 2 হবে, তারপরে হবে 3। তাহলে এবার গুণ করো। তাহলে এখানে কত আছে? 135কে প্রথমে 2 দিয়ে গুণ করো। তাহলে 5 দুগুণে 10 শূন্য, হাতে থাকলো কত? 1। 3 দুগুণে 6, আর 7, হাতে কিছু থাকলো না, 2 একে 2। পরবর্তী সংখ্যা 2 দিয়ে গুণ করো আবার। তাহলে কত হবে? 2 0 0, 7 দুগুণে 14, 4, হাতে থাকলো 1, 2 দুগুণে 4, আর 1 5। এবার 540কে আবার আমাদের কত দিয়ে গুণ করতে হবে? পরবর্তী 2 দিয়ে গুণ করো। তাহলে 2 0 0, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। এবার সবার শেষের সংখ্যা 3 দিয়ে গুণ করো। তাহলে কত হবে? 3 0 0, 3 8 24, 4, হাতে থাকলো 2, 3 0 0, 8 2 হচ্ছে 2 হবে, 3 একে 3। তাহলে আমাদের গুণফলটা কত দাঁড়ালো? 3240। এইভাবে আমাদেরকে কোনো সংখ্যার মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করে গুণ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবে, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই ধরনের সমাধানগুলো পাওয়ার জন্য।